কখন আসছো? যখন আসার কথা তখন। আরে বইলো না, এটা বুঝছো মানে এটা তো আমাদের শহর না। হ্যাঁ, এমন জ্যাম, আর বাসে ওঠাই যায় না। প্রায় 2-3টা বাস মিস করে তারপরে একটা পাইছি। আরে ব্যাপার না, একদিনই তো লেট করছে, তাও জীবনে প্রথম। একদিন তো লেট করতেই, তাই না? তো রাশিয়া করছো। তঙ্কু, আজকে অনেকক্ষণ বসে থাকবো না। হ্যাঁ, অনেকক্ষণ গল্প করবো। শোনো, আজকে মানে বসতে পারবো না, আমার একটু যেতে হবে। কেন? তুমি ভুলে গেছো না আমি একটু জব করি। আজকে ইভিনিং শিফট ডিউটি, 4টার মধ্যে ঢুকতে হবে, আর অলরেডি তো 3:10 ক্রস হয়ে গেছে। পার্লারে লেট করে গেলে কি হবে? পার্লার তো আর আমার গার্লফ্রেন্ড না যে আমার জন্য বসে থাকে। এর নাম বয়ফ্রেন্ড। না, বয়ফ্রেন্ডরা তো বসে থাকে না, গার্লফ্রেন্ডরাই বসে থাকে। ওরে দেখি, তুমি আসলে রাগ করছো না? দেখো, তুমি 15 মিনিট লেট করে আসছো, ওটা নিয়ে আমার কনসার্ন না। তুমি 15 মিনিট কেন, তুমি 15 ঘন্টা, ইভেন তুমি যদি বলতে যে তুমি আজকে আসবা না, ওটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হইতেছে, তুমি যে 15 মিনিট লেট করছো, এটা না তোমার ফেসে কোনো রিয়েলাইজেশন নাই, এটা দেখে আমি একটু শকড। আচ্ছা, সরি সরি, এই যে কান ধরছি। আচ্ছা, কান ধরছি, ঠিক আছে, আর হবে না। হ্যাঁ, কালকে রাতে তো শুনলাম, এখন তো আর রাস্তার বাসা থাকো না, যে প্রাইভেসি ইস্যুস, ফ্যামিলির মানুষজন আছে। কালকে কি হয়েছে, আমি চ্যাট করতে করতে ঘুমিয়ে গেছি, বুঝছো? তুমি ফোন দিছো, এটা নোটিস করিনি। কার সাথে চ্যাট করছো? আজমেরি। ছেলেদের নাম আজমিরি হয়? আমি কোনোদিন শুনিনি আগে, জানো? ছেলে না মেয়ে, আমার ক্লাসমেট, বুঝছো? ওই যে আমার একই ডিপার্টমেন্টে, তো আমার রোলের পরেই উঠলাম। ওই ডিপার্টমেন্টের একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম, ওই কথা বলতে ঘুমিয়ে গেছি। ভালোই, ঢাকা শহরে আসছো, পাংখা গজাইছে, মেফ্রেন্ড গজাইছে, আরো কত কিছু গজাবে না? কি চ্যাট করছে নর্মাল। দেখি। কি? কি হইছে? এটা একটু দাঁড়াও, এটা আপনি শোনো না। আরে তুমি এরকম, কি হইছে তোমার? আমার কথাটা একটু শোনো। পাবলিক প্লেসে হাত ধরা আমি পছন্দ করি না। পাবলিক প্লেস কেন, প্রাইভেট প্লেসে হাত ধরা আমি পছন্দ করি না। অলরাইট, সরি। আমার কথাটা শোনো। হ্যাঁ, তুমি রিয়্যাক্ট কেন করতেছো? রিয়াক্ট কখন করলাম? এটাকে রিয়াক্ট বলে? আমি কি তোমার উপর চিল্লাইছি বা তোমাকে কিছু বলছি? তোমাকে তো বদার করি নাই। আমি আমার মতো আসছি, কাজে যাচ্ছে, আমার লেট হয়ে যাচ্ছে। না, তুমি চিল্লাও না, তুমি সাইলেন্ট আছো, এটা তো প্রবলেম। সাইলেন্ট আছো কোনো কথা বলতেছো না, চলে যেতেছো না, আমার তো কিছু বলার থাকতে পারে না? তো আমি কি করতে পারি? কথাগুলো শোনো। তোমার কথা বলার থাকলে আমাকে টেক্সট করো, আমি রাতে রিপ্লাই দিব। তুমি তো এখন রাতের বেলা চ্যাট করতে বেশি পছন্দ করো, ওটাই করবো না। আচ্ছা, আমি চ্যাট করছি, এটা প্রবলেম, রাইট? না, কোনো প্রবলেম নেই তো, ইউ ক্যারি অন। আরে এরকম কেন করতেছো তুমি? মানে সব একটা রিজন থাকে রে বাবা। আমি তোমার বোঝাইছি জিনিসটা, যে আমার একটা ফ্রেন্ড বা তুমি ক্লাসমেট যাই বলো, ওর সাথে আমার কোনো কানেকশন নাই। তুমি আমার ফোন চাইছো, আমি সাজা দিয়ে দিছি না? এমন কথা বলছি? না। আমি ইন্টারাপ্ট করছি ওর মাঝে? তা আমার ভিতরে যদি নেগেটিভিটি থাকতো, আমি তোমাকে দিতাম ফোন? তুমি কিছু করো না তো, ও তোমার সাথে ফ্লার্ট করতে চাইছে আর তুমি সেটাকে প্রশ্রয় দিচ্ছো। আরে কই ফ্লার্ট করছো? দেখ তুমি মানে কথা বুঝতেছো না। শাউট কেন করতেছো? সরি, আমি শাউট করতেছি। মানুষজন দেখতেছে না? দেখো, আমরা এখানে সবসময় প্রেম করি, তখন মানুষজন দেখে না। আমরা অনেক কেয়ার করছি। প্রেম করছো বলে কিনে নিছো, যখন মন চাবে হাত ধরবা, প্রেম করবা,
যখন মন চাবে শাউট করবা, অন্য মেয়ের ফ্লার্টের রেসপন্স করবা, তাই তো? যাইতেছি, আমাকে যেতে দাও, আমার কাজ আছে। রাহাত, আমার হাতটা ছাড়ো। দেখো, আমি কখনো কারোর সাথে শাউট করি নাই, তুমি আমাকে শাউট করতে বাধ্য করো না। কি হয়েছে ওর? আর বলিস না, সে 1 ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে। আমি কতবার বললাম বল কি হয়েছে, বল কি হয়েছে, আমাকে কিচ্ছু বলতেছে না, খালি কান্দাই যাইতেছে। রাফাত কিছু করছে? দেখছিস, বলছিলাম না যে ছেলে মানুষ খারাপ, ও তো আমার কথা বিশ্বাস করে না। আমি তো তখনই বলছি তো সাইকোলজি অনেক টাফ, তোর মতো সহজ সরল মানুষ বুঝবে না। হয়েছে না এখন ব্রেকআপ? আচ্ছা এই, তুই কি ব্রেকআপ ছাড়া আর কিছু ভাবতে পারিস না? মানুষের লাইফে ব্রেকআপ ছাড়া তো অনেক কিছু হইতে পারে, অন্য কিছুর জন্য তোর মন খারাপ হইতে পারে, তাই না? জিজ্ঞেস কর তুই। তোর তো ব্রেকআপ হয়েছে, দেখছিস, সবসময় খালি ব্রেকআপ ব্রেকআপ করিস। আরে তুই থাম না, চিট করছে। দেখছিস, আমি বলছিলাম না ছেলেদের ক্যারেক্টারই খারাপ। হ্যাঁ, তোকে না কতবার করে বলছি যে ছেলেদের মাথার ভিতরে তুই জীবনে ঢুকতে পারবি না, ওদের সাইকোলজি কখনো পড়তে পারবি না। তোর মতো সহজ সরল মেয়ে কেমনে বুঝবে এগুলা? দোস্ত, তোর ব্রেকআপ হয়েছে? বাদ থেকে সব কথা, এগুলো ঠিক কথা বলতে হবে না। আচ্ছা দোস্ত, কান্নাকাটি করিস না, এই যে নে চকলেট খা। তোর এখন সুগার ফল করছে, তোর এখন সুগারের প্রয়োজন। সুগার খা, দেখবি তোর যে প্রেশার লো হয়েছে এটা ঠিক হয়ে যাবে। আই, ফোন আসছে তোর। আই না, ধরবি না, একদম ধরবি না। তুই ফোন ধর, ধরে তুই গালি গালাজ করবি এখন। ধর না রে বাবা, আমি বলতেছি তুই ধর, তুই আগে দে গালি, তারপর দেখবি তোর কেমন ফিল হয়। ধর 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 ধর। তোর অসভ্য, তুই আমার সাথে চিট করছিস, তুই কোনোদিন আমাকে আর ফোন দিবি না। কেমন লাগতেছে? কি তো হচ্ছে ভাইয়া, আপনি কান্দেছেন কে রে? কিছু না ভাই। না কিছু না বললে তো হবে না। আমি 1 ঘন্টা যাবত লক্ষ্য করছি আপনি হাঁটছেন আর পায়তারা করছেন না, কান্দেছেন। কি তো হচ্ছে ভাইয়া, কোনছে? বাদ দেন না ভাই, আপনি আমাদের কাজে যান। ভাত তো আমি দিতেই পারি, আমি না জানলো কিছু যাইতেই তো না। আচ্ছা, আপনারা তো আমরা হোস্টেলের সামনে কখনো দেখি নাই, সবার বয়ফ্রেন্ড তো আমি চিনি। আচ্ছা, আপনি কার বয়ফ্রেন্ড কোনছে? ভাই আমি রাহাত। এই যে ভুল করে আলছুন, আপনি রাহাত তো আমি চিনতাম না। মানে ঘটনা হচ্ছে আমরা হোস্টেলের মানে জেলার লোক আপনি ফেম করুন, বা আপনি জেলার বয়ফ্রেন্ড, আপনি হিলার নাম কই? ভাই ইরা। ও আচ্ছা, চিনতে পারছি। এই যে আমরা হোস্টেলে একটা মিষ্টি করে রাখা আছে, আপনি হিলার বয়ফ্রেন্ড না? ফিল গুড, ফিলস গুড, রাইট রাইট। এবার চকলেট খা। It works. I know it works. আমার সাথে হয়েছে না এরকম, 3বার চিটিং করছে না। I know how does it work. দেখছিলাম না, আর তোর এই জন্যই বলছিলাম চকলেটটা খাই। আচ্ছা শুনুন ভাইয়া, আপনি কান্দেন না। এই যে ভাইয়া, আপনি তো প্রেমিক পুরুষ। হ্যাঁ, প্রেমিক পুরুষ কিন্তু কান্দে না, শক্ত তাই। আপনি হিলালেন কান্দাছেন কে রে? ভাই আমি তো হেল্প করেন না ভাই, উনি একটু ভুল বুঝছে, বুঝছেন? আমি ফোন দিতেছি ভাই, উল্টা উল্টা কথা বলতেছে ভাই, আমার ফোনও ধরতেছে না ঠিক মতো, একটু জান না ভাই। ভাইয়া, আমি কোনো ধরনের হেল্প আপনার করতে পারতাম না। আপনি যেটা করতেছেন এটা তো ঠিক না। এই যে আপনি যা দুঃখে দুঃখিত হচ্ছেন, যার জন্য কান্নাকাটি করতেছেন, যা দেন যে হেলে কিন্তু কান্নাকাটি করতেছে না, আরাম করতেছে, ঘুমাচ্ছে, কাঁদছে। আর যদি আপনি ফেম না করতেন তাহলে আপনি কিটা করতেন? আপনার বন্ধু বান্ধব ঘুরতেন, খাইতেন, মানে চায়ের দোকান আড্ডা দিতেন, সিগারেট খাইতেন, ভাত খাইতেন, তারপরে আপনি ফানও খাইতেন, বুঝছেন? আমরা একটা কাম করি, আমরা একটা বুদ্ধি দেই, আপনি বাড়ি যা লম্বা একটা ঘুম দেন, সকাল বাড়িতে সব ঠিক হয়ে গেছে গা। ভাই আপনি তো আমার দেখেন, আপনার কি মনে হয় যে ভাই আমি ঘুমানোর অবস্থায় আছি? বিশেষ করে আমি না আমার নিজের জন্য কাঁদতেছি না ভাই,
আমি বুঝতেছি যে ও অনেক কষ্ট পাইছে ভাই, বুঝছেন? আপনি যা দেখুন ভিতরে কাঁদতেছে ভাই, আমি এটা নিতে পারতেছি না ভাই। আপনি প্লিজ একটু যান না ভাই, প্লিজ। শুনেন ভাইয়া, আপনি আবারও ভুল করছেন। আপনি জেলা দুঃখে দুঃখিত হয়ে কান্নাকাটি করতেছেন, যা দেন যে হেলে কিন্তু কান্নাকাটি করতেছে না, আরাম করতেছে, ঘুমাচ্ছে, কাঁদছে। শুনুন ভাইয়া, আপনার কান্নাকাটি দেখে তো মনে হচ্ছে কি জানেন, আমাদের 6 বছরের সংসার। মনে হচ্ছে যে আপনার বউ গেছে গা। হ্যাঁ, আমি হেলে কান্দাতে আপনি ঘুমায় না। হ্যাঁ, আমাদের না আসলে 4 বছরের সম্পর্ক। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে দুজন একসাথে হই। তো আমার কাছে এটা ভাই সংসারের থেকে কোনো অংশ কম না। ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি ভাই, আপনার যা লাগে আমার বলেন ভাই। ভাইয়া ভাইয়া, এই যে কথা শুনুন ভাইয়া। আমি এটা টাকা দিন না, ফেমের জন্য টাইনি না ভাই। আপনি টেটা রাউন। আমি আছেন গাজি, ফেমের জন্য আমি কোনো টিয়া পয়সা নিই না। হ্যাঁ, ফেমের কষ্ট যারা কষ্ট পায় ফ্রি সার্ভিস দেয়। শুনুন, আপনার কাইন্দেন না ভাইয়া, আপনার কারণ ভাই আমি যাই আপনার ব্যাপারটা আমি তার হেলার বুঝাই কয়াম ভাইয়া, আমি ইরাফার বুঝাই কয়াম আপনার ভাইয়া। আমি বুঝতে পারছি ভাইয়া, আমাকে আর ইমোশনাল বানেন না ভাইয়া। আমি বুঝছি আপনি অনেক কষ্ট আছেন ভাইয়া। আমি যাই ইরাফার আপনার বিষয়টা বুঝাইম যে আপনি নাম জানি কিতা রাহাত ভাইয়া। আমি বললাম যে ইরাফা রাহাত ভাই আপনার জন্য অনেক কষ্টে আছে, আপনি খালি এটা যাইয়া একটু সান্ত্বনা দিয়ে আপনার কারণ ভাইয়া, কারণ হ্যাঁ এটা লাগাই দিয়ে দেয় খারাপ চিকুরির বিষয় আছে ভাইয়া। আমি দেখতেছি ভাই। কি তো আছে চারি ফোন করে আপনার কি মনে হয় যে আমি অপ্রয়োজনে একটা 9 বাজে আমরা দরজার সামনে আসছি? প্রয়োজন আইছি। কি প্রয়োজন আসছেন? ইরাফা ডেকে দেন। ইরাকে তো এখন ডাকা যাবে না। কেন টান দিত না? এর লাগে আমার দরজা আছে সিক্রেট। ইরাকে এখন ডাকা যাবে না। কি বলার আছে আমারে বলেন, না নাইলে যান। কয় মনে হয় যে রাহাত ভাই আছে না, মন থেকে ইরাফাকে রিয়াদ করেছে। আপনি রাহাতকে চিনেন? চিনতাম না কে রে, একটি ছেলে আমরা আঙিনে এসে হাঁটছে আর কাটছে, আর আমি জানতাম না, চিনতাম না। ইরাফা ডেকে দেই। রাহাত আমাদের হোস্টেলের নিচে আসছে। বুঝুন না কে রে, রাহাত ভাইয়ের মনে ভালোবাসা তো পার হচ্ছে ইরাফার লাগিয়া। ইরাফার কই যে নিচে যায় তার সান্ত্বনা দেওয়ার লাগিয়া ফিল করে দেখেছি ছেলেটার মনে অনেক কষ্ট, ভালোবাসার আঁকুপাকু কাটছে। আর নয় ইরাফার কইন যে ফোনটা ধরানোর লাগিয়া, যদি ফোনটা না ধরতে পারে তাহলে ব্যাক করানোর লাগিয়া। আরে যে নয়, আমি কিন্তু ম্যানেজার, কুরিয়ার সার্ভিস না। হেলার আমার তো কুরিয়ার সার্ভিস বানা দিচ্ছে, বুঝছেন? ছেলেটা মায়া কান্না দেখে আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি আইছি। আমি কিন্তু কুরিয়ার সার্ভিস না, ম্যানেজার। জান হেলার বুঝাই কইন ফিমের কষ্ট অনেক কষ্ট। তোর বয়ফ্রেন্ডটা না চিপকু আছে রে, ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। আচ্ছা ও কি করছিল বলতো? ও একটা মেয়ের সাথে চ্যাটিং করছে তো 1 ঘন্টা ধরে। কি চ্যাট করছে? গুড নাইট। বাস গুড নাইট দোস্ত উইথ আ হার্ট ইমোজি, ওটাও রেড। আমার বয়ফ্রেন্ডের নাম কি রাহাত? আপু তুমি কিভাবে জানলে? প্রায় 1 ঘন্টা ধরে হোস্টেলের সামনে সে কান্নাকাটি করছে। রিক্সাওয়ালা থেকে থেকে কেয়ারটেকার পর্যন্ত সম্পূর্ণ এলাকা জানান দিচ্ছে। কি করবো আপু আমি তাহলে? তুমি কি করবে সেটা তো আমি জানি না, কিন্তু তুমি কি এখানে থাকতে চাও? যদি থাকতে চাও তাহলে ব্রেকআপ করো বা প্যাচ আপ করে, সেটা তোমার ব্যাপার। আগে তোমার বয়ফ্রেন্ডকে যে সামলাও। এই রাহাত বাসার নিচে পাগলের মতো হাঁটাহাঁটি করতেছে। কি করবো দোস্ত? তুই যা একটু গিয়ে খুঁজবো। যা বুঝছা। আচ্ছা কি ব্যাপার? মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছো কেন? কি সমস্যা তোমার? এমনি মানে সরি মানে কি? তুমি এখানে কার কাছে এসছো? ইরা, ওর সাথে তোমার কি সম্পর্ক? খালা বুঝুন না কে রে, হেলার মধ্যে ফেম ভালোবাসা আছে। প্রেম ভালোবাসা আছে বোর্ডিং এর বাইরে, এখানে কি? আই
একদম না, যাও ফাঁকা হও, দূরে থাকো। দেখো আমি এমনিতে খুবই কঠিন মানুষ, কিন্তু কিছু কিছু সময় আমাকে নরম হতে হয়। তোমাদের 5 মিনিট আমি সময় দিলাম, 5 মিনিট কথা বলবে, তারপর তুমি হোস্টেলে যাবে। আর তুমি এই এরিয়ার মধ্যে তোমাকে যেন আর না দেখি, কথাটা মনে রাখবে। আই চল। খালা আমি তাই সিকিউরিটি না ফাড়া দিয়াম। কথা কম, যাও। চল। সিক্রেট কেন করতেছো তুমি? ওই সিন ক্রিয়েট করতেছি, তুমি ভুল বুঝতেছো। কিছু ঠিকই বুঝতেছি। হতে পারে যে আমি ছোট শহরের একটা মেয়ে, কিন্তু এসব আমি খুব ভালো মতো বুঝি। বুঝতে পারতেছো না ব্যাপারটা। ভুল বুঝতেছি আমি? তুমি এই মেয়ের সাথে কেন কথা বলছো না? ওই মেয়ের সাথে কথা বলছি, আমি তো ওই মেয়ের সাথে চ্যাট করছি, আর ওর সাথে আমার পরিচয় মাত্র 2 মাসে। তুমি দেখছো না আমার টেক্সট? খারাপ কিছু পাইছো? আর কোনো খারাপ ইন্টেনশন দেখছো এখানে? আমি অত শত বুঝি না, তুমি প্লিজ আমার সাথে আর কোনো যোগাযোগ করো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো। আমি আর কোনোদিন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকবো না। আমি এই যে আমি ফোন জমা দিয়ে দিয়েছি, আমি ফোনও চালাবো না। কেন করছো তুমি এমন? আমি বলছি না তুমি কোনো অন্য মেয়ের সাথে কথা বলবা না। আমি কোনোদিন কোনো অন্য ছেলের সাথে কথা বলছি? তুমি আর আমি যে এতদিন ধরে একসাথে আছি, আমাকে দেখছো কোনোদিন এগুলো করতে? তুমি কেন করছো? তুমি প্রমিস করো যে আজকের পর থেকে কোনো মেয়ের সাথে কথা বলবা না। আমি প্রমিস করতে পারবো না। কেন? তুমিও তো মেয়ে। সবসময় ফাইজলামি করো। না, তুমি প্রমিস করো তুমি আজকের পর থেকে কোনো মেয়ের সাথে কথা বলবা না আমি ছাড়া। প্রমিস পেলাম, আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। I love you. I love you too. I love you 3. I love you 4. I love you. ভাই ভাইয়া আমার ঘরে সময় শেষ, দেন গা সিসি ক্যামেরা আছে তো, দেন দেন দেন। না ফোন দিও না। কেন? না তুমি শুধু সন্দেহ করবো। ও আচ্ছা, ফোন রেখে যাবো যাতে আমি জানবো না আর অন্য অন্য জায়গায় অন্য অন্য কাহিনী করে বেড়াবো, তাই তো? শোনো, তোমার হার্টবিটটা চেক করা হলো না। স্যালারি কত? 6,000 টাকা। আমি তো কাজ পারি না, তো প্রথম 3 মাস কাজ শেখাবে, আর তারপরে আস্তে আস্তে করে বাড়াবে 8,000 10,000, আর টিপস তো আছে। তুমি টিপস নেবা? হ্যাঁ, কেন? এমনি টিপসটা না নিলে হয় না? তুমি কি আমি পার্লারে কাজ নিচ্ছি বলে কমপ্লেক্স ফিল করছো? আরে না, ওরকম কিচ্ছু না, ওটা নিয়ে একদমই না। আমার হচ্ছে কি, ধরো আমরা যেভাবে সব কিছু পজিটিভভাবে দেখি, সবাই তো দেখে না। আমার মনে হয় যে টিপসটা যদি আমরা বাদ দিই। আচ্ছা, আমাকে যদি কেউ খুশি হয়ে দেয় তাইলে নিব, আর আমি তো আর কারোর কাছ থেকে চেয়ে নিতেছি না, তাই না? আচ্ছা শোনো না, আমি একটা গ্রেট প্ল্যান বানাইছি। হ্যাঁ, আমি যখন ফার্স্ট স্যালারিটা পাবো না, ওই স্যালারি দিয়ে একটা ভালো রেস্টুরেন্টে তুমি আর আমি একদম পেট ভরে খাবো, ঠিক আছে?